ওই ভাতের হারুন যিনি ছিলেন এখন তার একজন রিপ্লেসমেন্ট আছেন। মানে ওই হোটেলে যিনি খাবার সার্ভ করতেন আমরা তাকে ওয়েটার বলি বা যাই বলি, সেই ওয়েটারটা আসলে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ভাতের হোটেলটা আছে আর কি। তো সেভাবে আমি বুঝেছি আচ্ছা তাহলে আমাকে ডিবি সেই ভাতের হোটেলে রাখা হয়েছে। ইনফ্যাক্ট দ্য ফানিয়েস্ট পার্ট ইজ আমাকে অ্যাকচুয়ালি যখন ভাত সার্ভ করে ওই টেবিলে তখন আমি বুঝি দিস ইজ ওয়্যার আই অ্যাম। হ্যাঁ, ভাতের হোটেলে আপনি ভাত খেয়েছেন? আসলে ওই পরিস্থিতি না, খাবার খাওয়ার মতন পরিস্থিতি থাকে না। আচ্ছা ঠিক, আমরা যদি একটু জানতে চাই আজকে আমাদের এটি নিউজের মাধ্যমে দর্শকদেরকে জানাতে চাই কি ঘটেছিল এবং বর্তমানে আপনার এই সময়টা এত কঠিন কেন হলো? বেসিক্যালি এখন হচ্ছে এক ধরনের লিগ্যাল হ্যারাসমেন্ট বলতে পারি যেটার মধ্য দিয়ে যাচ্ছি, এবং এটা আসলে আমার একার সাথে না। এখন এই 5ই আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, সেখানে আমরা দেখেছি একটা সেই 1974 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্ট নতুন করে পুনরুজ্জীবিত হয়েছে। মানে যেই একটা কালো আইন বাংলাদেশে আসলে বিশাল একটা সময় ধরে বলতে গেলে প্রচলিত ছিলই না বা হারিয়ে গিয়েছিল, বিলুপ্ত হয়েছিল, সেটা নতুন করে হঠাৎ করে আসলে আবার অ্যাপ্লাই করা শুরু হয়েছে। এবং এটা আসলে এমন একটা আইন যেখানে একটা ব্যক্তি আসলে কোনো অপরাধ করেছে কিনা কিংবা অপরাধের কোনো আলামত আছে কিনা বা তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা কোনো কিছুই প্রয়োজন হয় না। কেউ তার পুঞ্জিগত অধিকার খাটিয়ে আসলে একটা ল অ্যাপ্লাই করতে পারে যে ওই ব্যক্তিকে আমার সন্দেহ হচ্ছে সে কোনো খারাপ কাজ করতে পারে, তাকে তুলে নিয়ে আসুন। সো আমার ক্ষেত্রে আসলে সেটাই হয়েছিল, এবং পরবর্তীতে দেখা যায় যে কী কারণে আমাকে নেওয়া হয়েছে এটার আসলে অনেক রকমের গুজব আমরা শুনছি, আমিও দেখছি এবং জানছি, তার কোনোটাই আসলে সঠিক নয়। এবং একটা ধারা এখন দেখা যাচ্ছে যে আমি আগেই বলেছি যে আমি একা না, আমার ঘটনাটা আসলে পপুলার হয়েছে বা ছড়িয়ে গিয়েছে। তবে এরকম এখন অসংখ্য দেখা যাচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড কেস হচ্ছে। আমি যখন জেলে যাই, ডিটেইন থাকি, সেই সময় আমি সেখানেও দেখি আরও 4 জন রয়েছেন যাদেরকে একইভাবে আসলে এসপিএ দিয়ে নিয়ে আসা হয়েছে। এবং এখনও যখন আমি বেইলে আছি বাইরে, তখনও আমি অন্যদের সম্পর্কে জানছি, অন্য লয়াররা আমাকে জিজ্ঞেস করছে যে আমার সময় আমি কিভাবে ফাইট করেছি, তো আমার এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে, যেহেতু তাদের কাছে আরও অনেক নতুন কেস আসছে। তো বাংলাদেশের মানুষের এটা আসলে বুঝতে একটু সময় লাগছে যে স্পেশাল পাওয়ার একটা কি, যেহেতু অনেক দীর্ঘ সময় ধরে এটার প্রচলন আমরা কেউ দেখিনি। এবং যেটা এখন হয়ে আসছে ট্রেন্ড, সেটা হচ্ছে আপনি যখন হাইকোর্টে বলতে যাবেন, মানে ওইটাই আপনার একমাত্র জায়গা যেখানে আপনি বলবেন যে এই লটা তো আসলে প্রয়োগ করা সঠিক হচ্ছে না, ততক্ষণে দেখা যায় তারা আপনাকে অন্য একটা ভুয়া মামলাতে দিয়ে দেয়। তো সেক্ষেত্রে দেখা যায় লিগাল ফাইটটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে আমার ক্ষেত্রে আমি লাকি যে আমাকে ওই ভুয়া মামলাটা দেওয়ার আগে আমি হাইকোর্টে যেতে পেরেছি, যে কারণে মানুষের কাছে আসলে অনেকটা ক্লিয়ার হয়েছে আমার অবস্থানটা। এই তো। আচ্ছা, আমরা একটা বিষয় দেখেছি যে যেদিন আপনি গ্রেফতার হয়েছিলেন সেদিন আসলে লাইভে গিয়েছিলেন। আমি আসলে ওই দিনকে গ্রেফতার হইনি, এটা একটা ভুল ধারণা মানুষের মধ্যে। আমাকে গ্রেফতার দেখানো হচ্ছে 17ই এপ্রিল, আমি যদি ভুল না করে থাকি। কারণ আমার বিরুদ্ধে ফাইনালি যে ভুয়া মামলাটা দেয়া হয় সেটা হচ্ছে 15 এপ্রিলে, তারও আরও 2 দিন পরে হচ্ছে আমাকে গ্রেফতার দেখানো হয়। তো মানুষ যেটা মনে করে যে লাইভে আমাকে গ্রেফতার করেছে সেটা আসলে আইনিভাবে বা সামাজিকভাবে সঠিক না। সেটাকে আটক বলা যেতে পারে, অপহরণ বলা যেতে পারে, সেটাকে তুলে নিয়ে যাওয়া বলা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই আসলে অ্যারেস্ট নয়। হ্যাঁ। আচ্ছা, সেদিনকার একটু আমরা তো আসলে লাইভে অনেক কিছুই দেখেছি, কিন্তু এর বাইরে যখন লাইভটা বন্ধ হয়ে গেল তখন কি ঘটেছিল একটু যদি। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। লাইফটা যখন বন্ধ হয়ে যায়, যেহেতু আমি হচ্ছে একদমই ক্লিয়ার ছিলাম যে আমি কিছু পুরুষদেরকে আসলে এইভাবে দরজা খুলে দিব না, এবং আমি লাইভের মধ্যেও বলছিলাম যে আমার বাসায় আজ পর্যন্ত কখনো কোনো ছেলে মানুষকে আনা হয়নি, এন্টার করা হয়নি। সো আপনারা তো আমার বিনা পারমিশনে চলে এসেছেন, ওয়াই উড আই অ্যালাউ ইউ ইনসাইড। সো একদম লাস্ট মোমেন্টে দেখা যায় যে তারা একজন মহিলা পুলিশ, 2 জন মহিলা পুলিশ তারা নিয়ে আসে, এবং তারাও হচ্ছে পুলিশের কস্টিউমে না, নর্মাল জামা কাপড় পরে আসছে এরকম। সো সেই মহিলাদেরকে দিয়ে আসলে আমার বাসার সব কিছু সার্চ করে, এবং আমার যে পাসপোর্ট থাকে সেটা তারা খুঁজে বের করে, পাসপোর্টটা নিয়ে যায়। এবং আমার যেই ল্যাপটপটা দিয়ে আমি লাইভে এসেছিলাম, কারণ আসলে তখন তো আমার রেগুলার লাইভে আসার এক্সপিরিয়েন্স ছিল না, সো আমি আমার আইফোন দিয়ে পারছিলাম না লাইভ অপশনটা অন করতে।
ট্রাই করছিলাম যে কিভাবে আসলে বাইরের মানুষের সাথে কানেক্টেড হওয়া যায়, যে কি হচ্ছে সেটার একটা এভিডেন্স থাকুক, কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছিল না লাইফটা। তো সেই ক্ষেত্রে আমি নিরুপায় হয়ে অনেকটা আমার ল্যাপটপ দিয়ে চেষ্টা করি, এবং ল্যাপটপটা দিয়ে আমি আসলে আমার লাইফটা করি। সো আমার যে ম্যাকবুকটা ছিল সেটাও তারা নিয়ে যায়, কারণ তাদের একটা গোল ছিল যে লাইফটা কিভাবে ডিলেট করে ফেলা যায় যাতে এটা ছড়িয়ে না যায়। ওই কারণেই আসলে আমার ল্যাপটপ এবং ফোন এটা নিয়ে যাওয়া হয়। তো সেই সময় আমাকে আসলে বলছিল না যে তারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, এবং আমরা লাইভেও দেখেছি শেষ সময় পর্যন্ত তারা দাবি করছিল যে তারা ভাটারা থানা থেকে এসছে, বাট অ্যাকচুয়ালি তারা ডিবির লোক ছিল। এবং আমাকে যখন গাড়িতে নিয়ে যাচ্ছে আমি জিজ্ঞেস করছিলাম আমাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। এখন আইনি পরিভাষায় আসলে আমাকে জানানো তাদের সিস্টেম, যে কে আসলো, কি কারণে আসলো, আমার উপরে কোনো কমপ্লেইন আছে কি না, বাট সেগুলো আসলে কিছুই বলা হয়নি। আমি যখন আমাকে যেখানে নিয়ে যাওয়া হয় সেখানে গিয়ে একটা কনফারেন্স রুমে আমাকে বসানো হয়, এবং আমার ওই যে মেমোরিতে থাকে না, আমরা তো টেলিভিশনে অনেক কিছু দেখি, তখন আমার মাথায় আসে যে এই রুমটা আমার খুব পরিচিত। কারণ এই রুমটা আমি দেখেছি যে যখন ছাত্র আন্দোলনটা হয়েছিল তখন ওই যে একটা রুম ফেমাস হয়েছে যে নাহিদরা সবাই ভাত খাচ্ছে, ভাতের হোটেল বলা হয়। হ্যাঁ, আমি দেখলাম এটা তো সেই রুম। তো সেভাবে আমি বুঝেছি আচ্ছা তাহলে আমাকে ডিবি সেই ভাতের হোটেলে রাখা হয়েছে। ইনফ্যাক্ট দ্য ফানিয়েস্ট পার্ট ইজ আমাকে অ্যাকচুয়ালি যখন ভাত সার্ভ করে ওই টেবিলে, তখন আমি বুঝি দিস ইজ ওয়্যার আই অ্যাম। হ্যাঁ, ভাতের হোটেলে আপনি ভাত খেয়েছেন? আসলে ওই পরিস্থিতি না, খাওয়ার মতন পরিস্থিতি থাকে না, বাট দিয়েছে খাবার সামনে, ভাত, ডাল, মুরগি, তারপর হচ্ছে ফ্রাইড রাইসও দিয়েছে একদিন, কিন্তু আসলে ওই সময়ে সেগুলো খাবার টেস্ট করার মতন অবস্থা থাকে না। তো এত ইন্টারিমের সময় আসলে ওই ভাতের হারুন যিনি ছিলেন এখন তার একজন রিপ্লেসমেন্ট আছেন, মানে ওই হোটেলে যিনি খাবার সার্ভ করতেন, আমরা তাকে ওয়েটার বলি বা যাই বলি, সেই ওয়েটারটা আসলে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ভাতের হোটেলটা আছে আর কি। মানে সময় পরিবর্তন হয়েছে কিন্তু ভাতের হোটেল ঠিকই আছে। এক্স্যাক্টলি।